গল্পের শুরুতেই দেখা যাবে একলব্য রাঙাকে বলছে আজকে তোমার জন্য এত কিছু হচ্ছে। ঠিক তখনই দেখা যাবে সত্যজিৎ বাবু সেখানে এসেছে। এরপর একলব্য সত্যজিৎ বাবুকে বলছে, সত্যজিৎ দা, তুমি তো সবকিছুই জানো কিন্তু কিছুই বলছো না। আজকে তুমি আর মা আর এই রাঙা মিলে কত কিছুই না করছো। আজকে তোমাদের জন্য আমি আমার চাকরি হারালাম শুধুমাত্র তোমাদের কারণে। এই কথা বলেই একলব্য রেগে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে নকল রাঙা তো অবাক হয়ে তাকিয়ে আছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। এরপর সত্যজিৎ বলছে, রাঙা তোমার সাথে আমার কিছু কথা আছে খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখা যাবে অঙ্কুর বলছে, কি কথা? রাঙার সাথে তোমার কি এমন কথা যেটা আমাদের সামনে বলতে পারবে না? আচ্ছা ওই যে মা মা যে কোথায় গেছে সেই বিষয়ে কি কথা বলবে নাকি? এরপর সত্যজিৎ কিছুই বলছে না। এরপর পাঞ্চালি বলছে, রাঙার পুরনো শত্রুগুলোই এমনটা করছে তাই না? আর এই যে কালকে মাতলামো করে মাতালগুলো বাড়িতে এসেছিল সেগুলো মিথ্যে কথা, সেটা তো জানি। রাঙার পুরনো শত্রুগুলোই এমন করছে তাই না সত্যজিৎ? তখন সত্যজিৎ কিছুই বলে না। এরপর সভ্য গিয়ে সত্যজিৎকে বলছে, সত্যজিৎ কোনো সমস্যা হলে আমাকে বলবে আর আমি সবকিছু সমাধান করে দেব, কারণ জানো তো আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাই। এই কথা শুনে পাঞ্চালি বলছে, ভাইয়া তুই এবার থামবি, এসব কথা প্লিজ বলিস না আর। এরপর সভ্য গিয়ে পাঞ্চালিকে বলছে, আচ্ছা তোরা এমন কেন করিস বলতো? আমি তো বলছি যে আমি আস্তে আস্তে গুরুদেব হয়ে যাচ্ছি, আমি তো সব নিয়মই পালন করছি, তাহলে তোরা কেন আমাকে বিশ্বাস করছিস না? এরপর অঙ্কুর বলছে, শোনো বড়দাদা এবার একটু চুপ থাকো। আর সত্যজিৎ তোমরা কি এমন করছো যেসব কথা আমাদেরকে বলছো না? আমরা কিছুই জানতে পারছি না। এরপর পাঞ্চালি বলছে, মা কোথায় গেছে, কি এমন করছে কিছুই তো জানছি না। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ আর নকল রাঙা চলে গেছে রাঙা আর একলব্যর ঘরে। ওখানে গিয়ে কথা বলছে তারা। এদিকে পাঞ্চালি আর অঙ্কুর বলছে, ওরা তো কিছু একটা আমাদের কাছ থেকে লুকোচ্ছে, কিন্তু সেটা কি? ওইদিকে দেখা যাবে নকল রাঙা বলছে, আচ্ছা দিদিকে তোমরা খুঁজে পাচ্ছ না, একটিবারের জন্য আমাকে জিজ্ঞেস করনি দিদি কোথায় আছে? এরপর সত্যজিৎ বলছে, আমার ফোর্স আমি কাজে লাগিয়ে দিয়েছি, আমার ফোর্স যে কোনো মুহূর্তে জঙ্গলে চলে যাবে আর সেখানে আমিও চলে যাব। এরপর নকল রাঙা বলছে, দিদিকে কোথাও খুঁজে না পাওয়া গেলে তো সমস্যা হবে, দিদি কোথায় আছে কেমন আছে কিছুই তো জানি না, দিদির কোনো ক্ষতি করে দেয়নি তো ওরা? এই কথা শুনেই দেখা যাবে সত্যজিৎ বলছে, না রাঙা যোদ্ধা, রাঙা লড়াকু মেয়ে, রাঙার ক্ষতি করবে এমন কে আছে? রাঙার কোনো ক্ষতি হবে না। এই কথা বলতেই নকল রাঙা বলছে, এদিকে তো দিদির বর আমাকে ভীষণ সন্দেহ করছে, দিদি না আসা পর্যন্ত সবকিছু ঠিক হবে না। দিদির আবার কিছু হয়ে যায়নি তো? দিদি কোথায় আছে? ঠিক তখনই সেখানে একলব্য আসে। একলব্য এসে সবটা শুনে নেন। এদিকে নকল রাঙা বারবার করে সত্যজিৎকে বলছে, দিদি কখন আসবে, দিদি কেমন আছে কিছুই তো জানি না, দিদির কোনো হদিস কি এখনো পাসনি তোরা? এরপর দেখা যাবে সেখানে একলব্য এসে বলছে, কি হয়েছে, কার দিদি, কে দিদি? এই কথা বলতেই তো চমকে যায় নকল রাঙা, বড় বড় চোখ করে ভয় পেয়ে তাকিয়ে আছে একলব্যর দিকে। এদিকে সত্যজিৎ তো চমকে যায়। এদিকে দেখা যাবে রাঙাকে আটকে রেখেছে। রাঙা তো কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না, এদিকে বারবার করে ছাড়ানোর চেষ্টা করছে রাঙা। ওইদিকে দেখা যাবে সেই নকল এলিয়েন গুলো মাটি খুঁড়ছে, বারবার করে বলছে তোরা তাড়াতাড়ি কর। আর শোন, ওই যে নদীর ধারে যে একটা ব্রিজ আছে যেখান দিয়েই ওই প্রমিতা বসু তার দলবল নিয়ে আসতে পারে, সেখানেও একটা বম ফিট করে দে, পারমাণবিক বোমা ফিট করে দে, যাতে করে ওখান দিয়ে আসতে গেলে বোমটা ব্লাস্ট হয়ে যায় আর তাদের টিম সহ তারা জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। শুনে নেয় রাঙা। এদিকে রাঙা চিৎকার করে বলছে, না তোরা আমার মায়ের কোনো ক্ষতি করিস না, কোনো ক্ষতি করিস না, তোরা ওকে মারিস না। তখনই একজন নকল এলিয়েন এসে রাঙার কাছে এসে বলছে, কি হয়েছে, তুই এমন চিৎকার চেঁচামেচি কেন করছিস? এরপর রাঙা বলছে, আমার মায়ের কোনো দোষ নেই, তোরা আমাকে ছেড়ে দে আর তোরা আমার মায়ের কোনো ক্ষতি করিস না। আমি তোদেরকে বলছি তোরা আমাকে যা মনে চায় তাই কর, তোরা আমাকে মার কিন্তু আমার মায়ের কোনো ক্ষতি করিস না। এই কথা শুনে নকল এলিয়েনটা বলছে, বাবা মায়ের জন্য খুব দরদ দেখছি, ওটা তো তোর মা না তোর শাশুড়ি, তার জন্য এত মায়া? রাঙা বলছে, তুই আমার মায়ের কোনো ক্ষতি করিস না। এরপর সেই নকল এলিয়েনটা বলছে, কিছুক্ষণ পর তো তুই নিজেও শেষ হয়ে যাবি আর তোর মায়ের চিন্তা করছিস, তোর মায়ের জন্য তুই শোকও তো পালন করতে পারবি না, কারণ ততক্ষণে তুইও মরে যাবি। এই কথা বলে নকল এলিয়েনটা হাসতে থাকে। রাঙা বলছে, না তোদেরকে আমি হাত জোর করে বলছি আমার মায়ের কোনো ক্ষতি তোরা করিস না, আমার মায়ের তোরা কোনো ক্ষতি করিস না, ওদের এখানে কোনো দোষ নেই, ওরা আমাকে বাঁচাতে এসেছে, তাই তোদের কাছে হাত জোর করে বলছি ওর কোনো ক্ষতি করিস না। এরপর নকল এলিয়েন বলছে, শোন আমাদের হাতে কিছুই নেই,
আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে, সেই কারণে কিন্তু তোকে এখানে বেঁধে রেখেছি। আর ম্যাম খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে। ম্যাম কিন্তু তোদেরও পরিচিত আর প্রমিতা বসুরও খুব পরিচিত। এই কথা শুনেই তো রাঙা চমকে যায়, ভাবছে কে হতে পারে সেই লোকটা। ওইদিকে দেখা যাবে সহদেব আর বৃন্দা চলে এসেছে সেই জঙ্গলে। এরপর সহদেব বৃন্দাকে বলছে, ম্যাডাম কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, আমরা কেন ওই এলিয়েনদের কাছে যাচ্ছি বলুন তো, আমাদের তো মেরে ফেলবে। এরপর বৃন্দা বলছে, আগে চলোই না, তারপর সবটা বুঝতে পারবে। একথাই বলছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে একলব্য এসে বলছে, আসলে আমি ফাইলটা রেখে গিয়েছিলাম, ফাইলটা নিতে ভুলে গিয়েছিলাম, সেই ফাইলটাই নিতে এসেছি। আর এসেই তো তোমাদের কথা শুনতে পেলাম। আর এই যে রাঙা তোমার দিদি, কে তোমার দিদি? আর সত্যজিৎ দা আর রাঙার দিদিকে তুমি চেনো, মা চিনে, আর অথচ আমি রাঙার হাজবেন্ড, অথচ আমি চিনি না। আচ্ছা কি হচ্ছে বলো তো একবার আমাকে। আর এই যে রাঙা, কে তোমার দিদি? এরপর নকল রাঙা বলছে, আরে উড়ন বাবু, তোকে ওদিন কথা বলিয়ে দিলাম তো, সেই দিদি। এরপর একলব্য বলছে, তাহলে তোমার দিদির কি হয়েছে? আমার জানা মতে তোমার তো কোনো দিদি ছিল না, আর তোমার একটা দাদা ছিল, সেও তো নিরুদ্দেশ ছিল। এই কথা শুনে রাঙা বলছে, আরে ওই যে ওই দিন তোকে কথা বলিয়ে দিলাম, সে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। এ কথা শুনে দেখা যাবে একলব্য বলছে, তোমার সেই দিদির কি হয়েছে, কোথায় সে? আমি তার সাথে কথা বলবো এবং কি তার সাথে দেখাও করবো। রাঙা চমকে যায়। এরপর বলছে, আরে সেই দিদিটা অসুস্থ, সেই দিদিটাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, তাই আমি সত্যজিৎ স্যারকে বলেছিলাম সেই হসপিটালে একটু খোঁজ খবর নিতে, কিন্তু সত্যজিৎ স্যার হাসপাতালে কোনো খোঁজ খবরই দিদির পাচ্ছে না। সে কারণে আমি বলেছি তাদের ফোর্সকে একটু খুঁজে দিতে আমার দিদিকে। এই কথা শুনে একলব্য বলছে, তোমরা যে আমার কাছ থেকে কি লুকোচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না রাঙা, তবে যাই হোক আমার দেরি হয়ে যাচ্ছে। একথা বলে চলে যায় একলব্য। এরপর সত্যজিৎ বলছে, আমি খুব বড় একটা ভুল করে ফেললাম, এখানে এসে তোমাকে কথাগুলো জানালাম, তোমাকে আমি ফোনে সব কথা জানালেই হয়তো ভালো হতো। একলব্য কিছুই জানতে পারতো না। এরপর নকল রাঙা বলছে, তুই কোনো চিন্তা করিস না সত্যজিৎ স্যার, আমি ওনাকে ঠিক ম্যানেজ করে নেব। ওদিন তো কথা বললো। আর শোন, তুই দিদিকে খুব তাড়াতাড়ি খুঁজে বের কর, নাহলে তো আমিও ধরা পড়ে যাব। আমার এদিকের কাজটুকু আমি সেরে নিই, আর দিদি ফিরে এলে আমাকেও চলে যেতে হবে, আর আমি যদি ধরা পড়ে যাই। এরপর সত্যজিৎ বলছে, তুমি ধরা পড়বে না। আর শোনো, রাঙার কোনো ক্ষতি হবে না, রাঙা ঠিক ফিরে আসবে, কারণ রাঙা তো লড়াকু মেয়ে, তুমি কোনো চিন্তা করো না, আমি যাচ্ছি। কথা বলছে সত্যজিৎ। ওইদিকে দেখা যাবে ব্রিজের কাছে পারমাণবিক বোমা ফিট করে দিচ্ছে সেই নকল এলিয়েন গুলো। ওইদিকে প্রমিতা তার ফোর্সদের নিয়ে জঙ্গলটা ঘুরে ঘুরে চলে যাচ্ছে রাঙার কাছে। সেদিকে দেখা যাবে রাঙা নিজেকে কিছুতেই ছাড়াতে পারছে না, কিন্তু অনবরত চেষ্টা করছে রাঙা। এদিকে দেখা যাবে বৃন্দার ফোনে নেট এসেছে। বৃন্দা ফোনটা হাতে নিয়ে নিয়ে সেই ছবিটা দেখতে থাকে। সেই ছবিটার কারণ নয় রাঙা, সেটা দেখেতে চমকে যায় বৃন্দা। এরপর বৃন্দা সহদেবকে বলছে, সহদেব এই মেয়েটা আর কেউ নয়, RT5 আসলে রাঙামতি তীরন্দাজ। এ কথা শুনে সহদেবও চমকে যায়। এরপর বৃন্দা বলছে, তার মানে প্রমিতা বসু স্পেশাল ফোর্স আর রাঙামতি তীরন্দাজ RT5, তাদের দুজনেরই একটা পরিচয় আছে আলাদা, যেটা আমরা কেউ চিনি না, কেউ জানি না। এখন তো জেনে গেলাম। তবে সহদেব আমাদের এক্ষুনি যেতে হবে, রাঙাকে ওখানে আটকে রেখেছে ওরা, আমাকে এক্ষুনি যেতে হবে সেখানে। এরপর সহদেব বলছে, ম্যাডাম আমি কিছুই বুঝতে পারছি না, আমরা এলিয়েনদের সাথে কি করে মোকাবেলা করব বলুন তো। এরপর বৃন্দা বলছে, সহদেব প্রমিতা বসু যদি স্পেশাল ফোর্স হয় আর রাঙামতি তীরন্দাজ যদি RT5 হয়, তাহলে বৃন্দা বসুও কোনো অংশে কম যায় না। তবে তুমি আজকে দেখতে পারবে আমি আসলে কি। ওইদিকে দেখা যাবে রাঙা কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না, খুব কষ্ট করে নিজেকে সে বাঁধন থেকে মুক্ত করেছে রাঙা। এরপর দেখা যাবে সেখানে একটা নকল এলিয়েন মেয়ে দেখতে পায়। রাঙা নিজের তীরধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর সেই নকল এলিয়েন মেয়েটা বলছে, ওই তো ও পালাচ্ছে, RT5 পালাচ্ছে। একথা শুনে সবাই চমকে যায়। এরপর তাদের লিডার বলছে, তোরা এখানেই থাক, আর তুই আমার সাথে আয়। এই কথা বলেই রাঙাকে যে ঘরে আটকে রেখেছে সেই ঘরে দরজার সামনে চলে যায় সেই নকল এলিয়েন দুটো। এদিকে রাঙা দরজা খোলার চেষ্টা করছে। ওইদিকে দেখা যাবে সহদেব বৃন্দাকে বলছে, ম্যাম আপনি আমাকে বলুন কি হচ্ছে আর কেনই বা এসব কিছু করছেন আপনারা, আপনাদের সাথে এলিয়েনদের কি সংযোগ আছে আমাকে বলুন। এরপর বৃন্দা বলতে শুরু করে, আমি যখন নৃসিংহ প্রসাদের সাথে লকআপে দেখা করতে গিয়েছিলাম, নৃসিংহ প্রসাদ আমাকে বলেছে, আমি সেই ভিডিওটা ভাইরাল করে খুব বড় একটা মিস্টেক করে ফেলেছি। এই নকল এলিয়েন গুলোই কিন্তু নৃসিংহ প্রসাদের ফিট করা সেই লোকগুলো। এলিয়েন গুলো আসলে এলিয়েন না, এই কথাই আমাকে নৃসিংহ প্রসাদ বলেছে, আর আমাকে সেই এলিয়েন গুলোর কাছে যেতে হবে। নৃসিংহ প্রসাদ লকআপে থেকে তো কিছুই করতে পারছে না, তাই আমাকে এই এলিয়েন গুলোর কাছে যেতে হবে। এগুলো আছে এলিয়েন না, এগুলো মানুষ। আমাকে বলেছে এখানে নাকি
লক্ষ কোটি টাকার ইউরেনিয়াম আছে এই জঙ্গলের মাটিতে, সেগুলোই উদ্ধার করে পারমাণবিক বোমা বানাবে। তাই আমাকে এসব কিছু দেখতে বলেছে, এখানে আসতে বলেছে। এই কথা শুনেই তো সহদেব ভীষণ খুশি হয়ে যায়। এরপর বলছে এই ব্যাপার তাহলে। এরপর বৃন্দা বলছে হ্যাঁ সহদেব, এখানে কিন্তু লক্ষ কোটি টাকার ইউরেনিয়াম আছে, সেগুলো দিয়ে নাকি পারমাণবিক বোমা তৈরি করা হয়। তাই এখানেই সব কাজগুলো আমাদের গোছাতে হবে। চলো এবার। এই কথা বলতে সহদেব বলছে ঠিক আছে। ওইদিকে দেখা যাবে রাঙা কিছুতেই দরজাটা খুলতে পারছে না। ওইদিকে দেখা যাবে সেই এলিয়েন দুটো এসে দরজা খুলে দেয়। এরপর রাঙা সেই এলিয়েনটাকে নিজের তীরধনুক দিয়ে মাথায় আঘাত করতে সেই এলিয়েনটা নিচে পড়ে যায়। এদিকে দেখা যাবে তীরধনুক ধরে আছে সেই এলিয়েনের লিডারের বুকের উপর। এরপর বলছে আমাকে তোরা মারবি তাই না, আমাকে মারবি, আমাকে তোরা যা খুশি কর, কিন্তু আমার মায়ের কোনো ক্ষতি তোরা করতে পারবি না। এরপর আরেকটা মেয়ে এসে রাঙার মাথায় পিস্তল ধরতে রাঙা তাদের পায়েও তীর বিধিয়ে দেয়। এরপর দুজনের পায়ে তীর বিধিয়ে দিতে দুজনে মাটিতে লুটিয়ে পড়ে, ব্যথায় কাতরাতে থাকে। এরপর রাঙা বলছে তোরা আমার মায়ের কোনো ক্ষতি তোরা করতে পারবি না, আগে আমি আমার মাকে বাঁচাই, তারপর তোদের ব্যবস্থা করছি। এই কথা বলে রাঙা সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে সেই নকল এলিয়েন দুটো ব্যথায় কাতরাতে থাকে আর ছটফট করতে থাকে। ওইদিকে রাঙা চলে যায় প্রমিতাকে বাঁচাতে। এদিকে দেখা যাবে বৃন্দা আর সহদেব সেখানে চলে আসে। সেই নকল এলিয়েন দুটোকে মাটিতে কাতরাতে দেখে বলছে তার মানে আর্টিফাই পালিয়েছে। এই কথা বলতে এলিয়েন দুটো উঠে দাঁড়ায়। এরপর বলছে হ্যাঁ ম্যাম, ওরা পালিয়েছে, আমাদের মেরে এখান থেকে পালিয়েছে সেই মেয়ে। এরপর বৃন্দা বলছে সেই আর্টিফাইটি রাঙামতি তীরন্দাজ। এই কথা বলে সেই নকল এলিয়েন দুটোকে বলছে তোমরা এতগুলো লোক মিলে ওই মেয়েটাকে আটকাতে পারলে না, এখন ওই মেয়ে আমাদের সব প্ল্যান ভেস্তে দিবে। এই কথা শুনে দেখা যাবে নকল এলিয়েন দুটো ভয় পেয়ে যায়। এরপর বৃন্দা বলছে ওদেরকে ধরার ব্যবস্থা করো, ওদের যেখানে পাবে সেখানে পারমাণবিক বিমা বিস্ফোরিত করে ওদেরকে সেখানে জ্বালিয়ে দেবে। এটা কিন্তু অর্ডার আছে ওদেরকে মেরে ফেলার। এই কথা শুনে দেখা যাবে সেই এলিয়েন দুটো নিজেদের ভালোভাবে ঠিক করে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সহদেব বৃন্দাকে বলছে ম্যাডাম তাহলে আমরা এখন কি করব? এরপর বৃন্দা বলছে এখান থেকে আমাদের চলে যেতে হবে। এই কথা বলে দুজনে সেখান থেকে পালিয়ে যায়।